আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, গলায় ধাক্কা দিবে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে, আল্লাহ পাক বলেন তাদের অবস্থা কি হবে শোনো। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। বলা হবে ধরো এই লোকটারে, ধরো আর তাকে তার গলায় ফাঁস লাগাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এরপরে তাকে 70 হাত 70 গজ শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। কারণটা কি? কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। গলায় ফাঁস লাগায়া 70 হাত শিকল দিয়া বাঁধা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ সে আল্লাহর উপর ঈমান আনে নাই। আর এতিমদেরকে মিসকিনদেরকে খাবারের ব্যাপারে পরস্পরকে উৎসাহিত করে নাই, নিজেও খাওয়ায় নাই, আরো একজনকে উৎসাহিতও করে নাই। কিয়ামতে জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার যতগুলি কারণ থাকবে তার মধ্যে 2টি কারণ বড়। বলেন কয়টা কারণ বড়? আল্লাহ পাক বলতেছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন, কি অপরাধ করে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। কত বড় মারাত্মক অপরাধ লক্ষ্য করুন। নামাজ না পড়া আর মিসকিনদের খেতে না দেওয়া, জাহান্নামে যাওয়ার যত কারণ তার মধ্যে শ্রেষ্ঠ 2টি কারণ হচ্ছে এই, যারা নামাজ পড়বে না, এতিম মিসকিনদেরকে খেতে দিবে না, এবং পরস্পরকে এতিম মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবে না, কিয়ামতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, এতিমদের ব্যাপারে আপনি দায়িত্ব পালন করবেন। কারণ হলো আপনিও তো একসময় এতিম ছিলেন, এতিমের ব্যাপারে দায়িত্ব পালন করবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর তারপরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। রাসূল তো এতিমদের সর্দার। পৃথিবীর কোনো এতিম যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো এতিম মানুষ, আর তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন। নবীজিকে আল্লাহ পাক কেমন এতিম বানালেন, সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন। মায়ের পেটে যখন তিনি ছিলেন, 6 মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন। যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের, দুনিয়ায় যখন তিনি আসবেন, হযরতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি? এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই। মনের ভিতরে কত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া আনলেন। রাসূলের দাদা ঘরের সামনে তাঁবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন, এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যদি দয়া হয় নিয়ে যাও। গরিব মানুষ, এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না। সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরতে হালিমাতুস সাদিয়া। তিনি এসেছেন, কোনো ছেলে পেলে পায় নাই, সকলের শেষে তিনি এসেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, দয়া হলে নিয়ে যেতে পারো।
তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয়, মন যদি ভালো লাগে নিয়ে যাব, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো। হযরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি কোলে নিলাম, আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম, আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে। রাসূল কি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায়। এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম, কুয়ায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো, জমিনে ফলন বেড়ে গেল। কোন দলটা বেহেশতে যাবে আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুজকে থাকবে? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে তিরমিজিতে। এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে ৭৩টা দল তৈরি হবে, মাত্র একটা দল যাবে বেহেশতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটা? যারা অনুসরণ করবে আমাকে, মানবে আল্লাহ এবং রাসূলকে, অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে। আমরা মেনে চলবো কোরআন ও সহিহ হাদিস, অনুসরণ করব নবীর স্টাইল আর সাহাবাগণের স্টাইল। শুধুমাত্র এই দলটা বেহেশতে যাবে। নবী কোনো নাম ধরে বলেননি, বলেছেন দলটার কাজের কথা। যদি আপনি বলেন যে আমি এ বি সি দলে আছি, সেটা দিয়ে বোঝা যাবে না। সেই দলটা যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলে আর দল তৈরি করে না। পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না, আপনি কোরআন মেনে চলবেন। আর কোরআন বলছে সূরা আনার মধ্যে 6:159, যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে, হে নবী তাদের দায়িত্ব তোমার নয়। যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলেন তাহলে দলাদলি করবেন না। তাহলে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে আর দলাদলি করে না তারা বেহেশতে যাবে। বুঝতে পারলেন? এখন অন্যদের কি হবে? তারা বেহেশতে যেতে পারবে না। পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন, যদি শিরক না করে তারা, পরে আল্লাহ বেহেশতে নিলেন, চাইলে তিনি তা করতে পারেন। যে এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। জাহান্নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান, তাহলে এই 16 বদভ্যাস থেকে, 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নাম্বার 1, যাদের মধ্যে ঈমান নাই, যারা কুফর বা শিরকে লিপ্ত, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ঈমান না থাকা এবং কুফর শিরকে লিপ্ত থাকা। দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যেতে পারবে না। তৃতীয় বড় বাধা হলো যারা চগলখড়ি বদভ্যাস আছে, এই রোগটা, এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। চতুর্থ, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে, এই রোগটা, এই বদভ্যাসটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। 5 নম্বর হলো অহংকার, দম্ভ, এগুলো, গরিমা, এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা। 6 নম্বর হলো প্রতারণা করা মানুষের সাথে, মানুষকে ধোঁকা দেওয়া, সেটা ব্যবসায়ী হিসাবে হোক, কাস্টমার হিসাবে হোক, আপনার চাকরিজীবী হিসাবে হোক, যেই কোনো দিক থেকে হোক, প্রতারণা করা, এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে 6 নম্বর বড় বাধা। 7 নম্বর হলো দান করার পর খোঁটা দেওয়া। মানুষ উপকার করছেন, আল্লাহর জন্য করছেন, ব্যাস, যার উপকার করেছেন তার মুখ থেকে স্বীকৃতিটাও আপনার শোনার দরকার নেই। সে স্বীকৃতি না দিলে, অস্বীকার করলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তো আপনার আসার দরকার নেই, আপনি আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন। এটা হলো 7 নম্বর বাধা। 8 নম্বর হলো কৃপণতা। 9 নম্বর হলো ঘুষ দেওয়া নেওয়া। 10 নম্বর হলো মা বাবার নাফরমানি করা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার অসম্মান করা, মা বাবার যুক্তি নির্দেশকে অলঙ্ঘন করা, অমান্য করা। 11 নম্বর হলো মাদক আসক্ত হওয়া। 12 নম্বর হলো হারাম উপার্জন দ্বারা, হারাম খাদ্য দ্বারা, পানীয় দ্বারা শরীর গঠন করা, সুদ, ঘুষ, দুর্নীতি, 2 নম্বর পথে উপার্জন করা। আর 13 নম্বর হলো রূঢ় স্বভাবের হওয়া, গোয়ার কিসিমের হওয়া, এমন হওয়া যে সবার সাথে গোয়ারের মতোই থাকে, রুষ্ট থাকে, রূঢ় থাকে সবসময়, বিনম্রতার নামগন্ধ তার মধ্যে নাই, এরকম স্বভাবের হওয়া। 14 নম্বর হলো গণক হওয়া, গণনা করে মানুষের ভাগ্য এটাকে আপনার বলে দেওয়া, ভবিষ্যৎ বলে দেওয়ার চেষ্টা করা, বিশেষ করে কুফরি কালামের মাধ্যমে, শয়তানের আশ্রয় নিয়ে। আর 15 নম্বর হলো জাদু করা, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক ম্যাজিশিয়ান। আর 16 নম্বর হলো আপনার সিল্কের পোশাক পরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কবিরা গুনাহ, এগুলো যেগুলো বললাম, এগুলো একটা সগীরা গুনাহ না। প্রথমটা শুধু কবিরা না, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, বরং সেটা কুফরি, ঈমান বিধ্বংসী বিষয়। সেটা সহ এই 16টি সবগুলো কবিরা গুনাহ এবং কুফর থেকে, শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কুফরির পাশাপাশি, শিরকের পাশাপাশি যত প্রকার হারাম কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলা লিপ্ত হওয়াটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, প্রাচীর, দেয়াল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে দেয়ালকে ভেদ করে জান্নাতে যাওয়ার তৌফিক নসিব করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ মেনে চলার। অতএব এই দুশ্চরিত্রগুলো আমার মধ্যে আছে না নাই, এই তালিকাটা দেখে প্রতিনিয়ত নিজেকে সংশোধন, ইসলাহ করার চেষ্টা করতে হবে। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আবার মাটি টপ 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 করে কথা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
মাটির ওপরে যা কিছু ঘটেছে সব মাটি বলে দিবে। এই জন্য মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র, যে আপনার কথা ধরে রাখছে, যে কোনোদিন মিস করবে না। আপনার মোবাইল একটা যন্ত্র, তার মুখ নাই তবুও কথা বলতে পারে। মাটি একদিন কথা বলবে, আপনি রক্ষা পাবেন না। আরো ভয়াবহ বস্তু, যে হাতে বলবে যে সব পাপের কথা, আর পায়ে বলবে তুমি ঠিক বলেছ। শুধু আপনার আত্মাটা থাকবে বিরুদ্ধে, পা একদিকে, হাত একদিকে, শরীর একদিকে, মুখের সব কিছুই আপনার বিপক্ষে চলে যাবে। শুধু খালি জিভা আপনার পক্ষে থাকবে, দেখবে অবাক। হাত বিরুদ্ধে কথা বলছে, পা বিরুদ্ধে কথা বলছে, চামড়া বিরুদ্ধে কথা বলছে, মাটি বিরুদ্ধে কথা বলছে, খাতা বিরুদ্ধে কথা বলছে। বাঁচার পথ কি হতে পারে? আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল